আর হাদিসে ইবনে মাজাতে আপনারা জানেন, ইবনে মাজা, আবু দাউদ, বজলুল মজুদ, মিশকাত, মিরকাত, অসংখ্য হাদিস, মিশকাত শরীফে 115 পৃষ্ঠায় তো এসেছে। বাবের নাম বাবু মা যা ফি লাইলাতিন নিসফ মিন শাবান। শাবান চাঁদের 15 তারিখ রাত্রিতে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করলো, এই রাত্রে আল্লাহ কি কি নাজিল করেন, সুবহানাল্লাহ বলেন, কি কি নিয়ামত নাজিল করেন, এই নিয়ামত নিয়ে আলোচনা। এটা এই রাত্রিতে ইবাদত বন্দেগী যে করবে, এ রাত্রে যে জাগ্রত হবে, হুজুর বলেছেন এক কথায়। ইবনে মাজার 99 পৃষ্ঠা পুরাতন নুসখা, এখন নতুন নুসখা, আগেকার নুসখাতে যেটা ছিল 100 পৃষ্ঠা, পরবর্তী 99, মানে 2টা পেজ ইয়া হয়েছে আর কি। একটাতে আছে 99 পৃষ্ঠা, একটাতে 100 পৃষ্ঠা। তো এখন এই 100 বা 99 যে পৃষ্ঠাতে আছে, এই ইবনে মাজার হাদিসে কলা আলী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো আছেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে একদিন আল্লাহর হাবিব বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আপনি কি জানেন, এটা হাদিস মিশকাতে এসেছে, মিশকাত শরীফে এসেছে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিরমিজিতে এসেছে, ইবনে মাজাতে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন রাতের বেলা হুজুর নেই তার কাছে। হুজুর কোথায় গেলেন? তিনি দৌড় উঠে দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকি গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোরস্থানবাসীর জন্য দোয়া করছেন। কবর জিয়ারতের সময় যে কবরবাসীর দিকে মুখ করে দোয়া করা সুন্নত, এটা এখানে হাদিস। দোয়া করছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়ালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করে পিছন দিকে থেকে বলে, আয়েশা আপনি কি মনে করেছেন আল্লাহ এবং আল্লাহর রসুল আপনার সাথে খেয়ানত করেছে? সুবহানাল্লাহ। যখন আল্লাহর রসুল বলতেছেন আতাখাফিন, আপনি কি সন্দেহ করছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার সাথে কোনো খেয়ানত করেছে? না ইয়া রাসূলুল্লাহ, খেয়ানত কেন? বলে আমি এখানে আসছি হুজুর, এই রাত্রি কেন এখানে জিয়ারত করছেন? তো জিয়ারত করছি এই কারণে, এই রাত্রিতে ইবাদত বন্দেগীর জন্য আমি এই কবরস্থানে এসে দোয়া করে আমার মালিকের কাছে বলছি যে আমার সমস্ত উম্মতকে যেন মাফ করে দেওয়া হয়। আপনি কি জানেন আতাদরিন, আপনি কি জানেন এই রাতের ফজিলত কি? হুজুরকে বলা হলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, দয়া করে একটু বলুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই রাত্রিতে বনি মুদার, বনি রবি, তার এই ধরনের বেশ কিছু গোত্র আছে, যে এই গোত্রগুলোতে এক একটা বাড়িতে কমের পক্ষে 20,000 করে বকরি থাকতো, ছাগল। এই বনি মুদার, বনি রবি, এই সমস্ত যেগুলি, এই বনি কেলাব, 3টা গোত্রের কথা বলা হয়েছে। এই গোত্রগুলোতে যত বকরি আছে, এই ছাগলগুলির পশম পরিমাণ গুনাহ আমার উম্মতের মাফ করা হবে। এই রাত্রিতে যে যা চাইবে তা দেওয়া হবে। এই রাত্রিতে যে ক্ষমা চাইবে ক্ষমা করা হবে। এই রাত্রিতে যে চাইবে, এটাকে বলা হয় শবে বরাত। কেন? এই রাত্রি প্রতি বছর একবার করে তার নিজস্ব সেই 50,000 বছর আগে তৈরি হওয়া সেই যে বুখারী শরীফ হাদিসের ভিত্তি 50,000 বছর আগে আমাদের তাকদীর পরিবর্তন, তাকদীর লেখা হয়েছে। এই তাকদীরের ভিতরে আবার এই বছর, গোটা বছর ইবাদত বন্দেগী তার কি পরিমাণ হবে, এবং এই রাত্রি ইবাদতের উপর ভিত্তি করে টার্গেট হবে আগামী বছর কয়টা সন্তান পৃথিবীতে আল্লাহ দেবেন, কাকে ছেলে দিবেন, কাকে মেয়ে দিবেন, এবং তার তাকদীরকে নবায়ন করা হবে। তো সুবহানাল্লাহ বলবেন না জোরে? কে কিভাবে মারা যাবে, এসব কিছু আমি আপনাদের বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো যে এই রাত্রিতে সবাইকে মাফ করা হবে, সে যা চাইবে দেওয়া হবে। তো এই কথাগুলি সহিহ হাদিস দিয়ে প্রমাণিত।